হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসটির মধ্যে আমরা টিবিএসসি বেঙ্গলি মিডিয়াম ক্লাস 10 মাধ্যমিক এক্সারসাইজ 6.2 ত্রিভুজ চ্যাপ্টারের কোশ্চেনগুলি করব। যেমন প্রথম কোশ্চেনটা এখানে দিয়েছে, দেখো ডিই সমান্তরাল বিসি। আচ্ছা, এই কোশ্চেনগুলি করতে হলে আমাদের প্রথমত থেলস থিওরেম সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে থেলস থিওরেমটা আমরা প্রথমে ডিসকাস করব। তো থেলস থিওরেমটা কি হচ্ছে, যদি কোনো একটা ত্রিভুজ থাকে এবিসি, সাপোজ এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে ডিই, এই ত্রিভুজের মধ্যে ডিই বিসির সমান্তরাল একটি রেখা। তাহলে ডিই যদি বিসির সাথে সমান্তরাল হয়, দ্যাট মিন্স কোনো একটি ত্রিভুজে কোনো একটি বাহুর সমান্তরাল করে একটি রেখা যদি আমরা অঙ্কন করি এবং ওই রেখাটি যদি অপর দুটি বাহুকে ছেদ করে, ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, ডিফারেন্ট বিন্দুতে ছেদ করে, তাহলে তারা একই অনুপাতে বিভক্ত হবে। এটাই ছিল থেলস থিওরেম। এবার এটার মিনিং কি দেখো, এটার মিনিং হচ্ছে যদি ডিই বিসির সাথে সমান্তরাল হয়, then you can say AD, this AD by BD, this should be equal to AE by EC. That is, তাদের অনুপাতগুলি সমান হবে। That is AD by BD, AE by EC হবে। এটাকে তুমি আরো ডিফারেন্ট ফর্মেও লিখতে পারো তোমার প্রয়োজনে। যেমন আমরা এটাকে এভাবে লিখতে পারি, AD by সম্পূর্ণটা, দ্যাট ইজ AB। তাহলে এটাকে আমরা AD by AB, ওখান থেকে লিখতে পারবো AE by AC। তাহলে এই বাই এসি। এখন তুমি বলতে পারো আমরা উপর থেকে না লিখে নিচে থেকে লিখবো, তাহলে তুমি এভাবে লিখতে পারো বিডি বাই এবি। তাহলে বিডি বাই এবি, দেন ইউ ক্যান রাইট ইসি বাই এসি। তাহলে এই যে তিনটা রেজাল্ট, এই রেজাল্ট গুলোকে আমরা কোশ্চেন গুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করব। তারপর দেখো, যেমন প্রথম কোশ্চেনটা কি দিয়েছে, ত্রিভুজটির মধ্যে ডিই বিসির সাথে সমান্তরাল। এই ত্রিভুজটির মধ্যে ডিই বিসির সাথে সমান্তরাল, তাহলে আমাদের ইসি বের করতে হবে। প্রথম কোশ্চেনটার মধ্যে আমাদের ইসি বের করতে হবে। ইসি মিন্স এই জায়গাটা বের করতে হবে। আর দ্বিতীয় কোশ্চেনটার মধ্যে আমাদের এডি বের করতে হবে, দ্যাট মিন্স দিস, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথম কোশ্চেনটা দিকে লক্ষ্য করি, প্রথম কোশ্চেনটার মধ্যে কি দিয়েছে, ডিই সমান্তরাল বিসি। তাহলে আমরা লিখবো, যেহেতু ডিই সমান্তরাল বিসি, সুতরাং থেলস উপপাদ্য হতে পাই, থেলস উপপাদ্য হতে পাই। তাহলে থেলস উপপাদ্য যদি আমরা এখানে ইউজ করি, যেহেতু ডিই বিসির সাথে সমান্তরাল, তাহলে আমরা লিখতে পারবো এডি বাই বিটি, দ্যাট মিন্স এডি বাই বিটি। তাহলে এডি বাই বিটি, দিস ইজ ইকুয়াল টু এই বাই ইসি, এই বাই ইসি। তো এটা হয়ে যাবে থেলস থিওরেমের ফর্ম। আবার তুমি ভ্যালু পুট করতে পারো, যেমন এডি দেওয়া আছে 1.5, তাহলে এডির প্লেসে আমরা লিখলাম 1.5। তারপর আমাদের বিডি দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে লিখলাম 3। এই দেওয়া আছে 1 লিখলাম। তারপর ইসি বের করতে, বিসি দেওয়া নেই, তো ইসির প্লেস ইসি অ্যাজ ইট ইজ লিখে রাখলাম। তারপর এখান থেকে আলটিমেটলি দেখো কি থাকছে, তুমি এখানে ক্যান্সেল করতে পারো, যেমন 1.5 কে 3 দিয়ে দুবার ক্যান্সেল করতে পারো, বিকজ 1.5 এর সাথে যখন তুমি 2 দিয়ে গুণ করবে তখন তুমি 3 পাচ্ছ। আলটিমেটলি এখানে থাকছে 1/2, দিস ইজ ইকুয়াল টু 1/EC। তারপর তুমি ইজিলি ক্রস মাল্টিপ্লাই করে এখান থেকে পাচ্ছ ইসি ইকুয়াল টু 2। তাহলে আমাদের ফাইনাল আনসার হয়ে যাবে therefore ইসি equal to 2 সেন্টিমিটার। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। তারপর সেকেন্ড কোশ্চেন, তো সেকেন্ড কোশ্চেনের মধ্যে কি দিয়েছিল, সেকেন্ড কোশ্চেনটা অ্যাজ ইট ইজ দেওয়া ছিল যে এডি বার করতে হবে। তো সেকেন্ড কোশ্চেনের মধ্যে আমরা লিখব, যেহেতু ডিই সমান্তরাল বিসি, সুতরাং থেলস উপপাদ্য হতে পাই, থেলস উপপাদ্য হতে পাই। তাহলে থেলস উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি, এগেন আগের মতোই এডি আপন বিডি, this is equal to AE upon EC, that is AE by EC। তাহলে এডি আমাদের দেওয়া নেই, এডির প্লেসে এডি থাকবে। তারপর আমাদের কি দেওয়া আছে, বিডি দেওয়া আছে, বিডি হচ্ছে 7.2।
বিডি হয়ে যাবে 7.2। দেখো এই দেওয়া আছে, দেখো এই হচ্ছে 1.8, তাহলে এটা হয়ে যাবে 1.8। ইসি দেওয়া আছে, দেখো ইসি হচ্ছে 5.4, ইসি হয়ে যাবে 5.4। তারপর এখান থেকে কি করতে পারি দেখো আমরা, এখান থেকে আমরা যদি ক্যান্সেল করি, দেখো 18, 18 দিয়ে ক্যান্সেল করলাম, 3 18, 3 18 54, তাহলে 3বার ক্যান্সেল হলো। তারপর আমরা এটার সাথে এটাকে 3 দিয়ে ক্যান্সেল করতে পারি, 3 দুগুণে 6, হাতে 1 থাকবে 12, 3 4 12, তো এটা হয়ে যাবে পয়েন্ট। তাহলে আলটিমেটলি এখানে কি থাকছে, এখানে থাকছে এডি বাই 2.4, আর এখানে কিছুই থাকছে না, তাহলে 1 থাকছে, এখানে 1। এবার তুমি ইজিলি ক্রস মাল্টিপ্লাই করে এখান থেকে পাবে AD equal to 2.4. So we can say AD equal to 2.4 centimeter, which is our required answer. তো এইভাবে আমরা প্রথম কোশ্চেনটাকে সলভ করব। তারপর সেকেন্ড কোশ্চেন, দেখো সেকেন্ড কোশ্চেনে কি দেওয়া আছে, দেখো ত্রিভুজ PQR, তাহলে একটা ত্রিভুজ আছে PQR, আমরা একটা ত্রিভুজ ড্র করে নিলাম, ত্রিভুজ PQR। So this is our triangle PQR. এই ত্রিভুজের মধ্যে PQ ও PR বাহুর উপর, দেখো ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, কি বলেছে PQ এবং PR বাহুর উপর, তাহলে PQ বাহু হচ্ছে এটা এবং PR বাহু হচ্ছে এটা, এর উপর অবস্থিত দুটি বিন্দু হলো E এবং F। তাহলে এটার উপর একটা বিন্দু হচ্ছে E এবং এটার উপর একটা বিন্দু হচ্ছে F। প্রতিটি ক্ষেত্রের জন্য EF সমান্তরাল QR কিনা বিবৃত করো, দ্যাট মিনস তোমাকে বলতে হবে যে EF QR এর সাথে সমান্তরাল হবে কি হবে না। তাহলে আমাদের এখানে EFটা, এই যে এটা কি QR এর সাথে সমান্তরাল হবে কি হবে না সেটা আমাদের বলতে হবে। এখন আমরা কিভাবে বলবো সমান্তরাল হবে কি হবে না, যদি থেলস থিওরাম, থেলস উপপাদ্য ফলো করে, তাহলে আমরা বলতে পারবো সমান্তরাল হবে। তাহলে প্রথম কোশ্চেনের মধ্যে তোমাকে দেওয়া আছে PE 3.9, এটা দেওয়া আছে 3.9, EQ দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 3, PF এটা দেওয়া আছে 3.6, আর FR এটা দেওয়া আছে 2.4। তাহলে আমরা একটা একটা করে অনুপাত বের করবো। প্রথমে আমরা বার করব PE বাই EQ। তো এটা কত আসছে, দেখো PE হচ্ছে 3.9, EQ হচ্ছে 3। তাহলে যখন আমরা 3 দিয়ে ক্যান্সেল করব, তখন আমরা এখান থেকে পাচ্ছি 3 একে 3, 3 একে 3, আবার 3 এ 3 এ 9। এটাকে আমরা এভাবে ক্যান্সেল করে আমরা লিখতে পারি 1.3। তাহলে আমরা এখান থেকে পেলাম therefore EQ, this is 1.3। তারপর আবার তখন আমরা এবার আমরা বের করব PF বাই FR, PF বাই FR। তো PF ছিল আমাদের 3.6, PF হচ্ছে 3.6, আর FR এটা হচ্ছে 2.4। তাহলে তুমি চাইলে কি 12 দিয়ে ক্যান্সেল করতে পারো, 12, 12 2 জার 24, 12 3 জার 36, 12 দিয়ে কাটলাম, তাহলে এখানে হয়ে যাবে 3/2, আর 3/2 হচ্ছে 1.5, 1.5। এটা হচ্ছে আমাদের PF বাই FR। আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে এটা ছিল আমাদের PE বাই EQ ছিল আমাদের, এটা আমাদের ছিল PE বাই EQ। ঠিক আছে, তাহলে আমরা PE বাই EQ পেলাম 1.3 এবং PF বাই FR পেলাম 1.5। So we can say therefore PE by EQ, this is not equal to PF by FR। যেহেতু সমান আসলো না, দ্যাট মিনস থেলস থিওরামের কন্ডিশনটাকে ফলো করলো না। সো ইউ ক্যান সে EF QR এর সমান্তরাল হবে না, EF QR এর সমান্তরাল হবে না।
সিমিলারলি বাকি যে দুটো কোশ্চেন আছে ওই দুটো কোশ্চেন আমরা সলভ করব। যেমন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, তো সেকেন্ড কোশ্চেনটার জন্য আমরা একটা ত্রিভুজ ড্র করে নেব। ত্রিভুজটা ছিল পি কিউ আর, তাহলে ত্রিভুজ পি কিউ আর, বিন্দুগুলি ছিল ইএফ, তাহলে ইএফ। এবার আমাদের কি দেওয়া ছিল দেখো, পি কিউ কত দেওয়া ছিল, পিই দেওয়া ছিল 4 সেন্টিমিটার, তাহলে পিই হচ্ছে 4, কিউই 4.5, কিউই 4.5, তারপর পিএফ 8, আরএফ 9, তাহলে পিএফ দেওয়া আছে 8, আরএফ হচ্ছে 9। তাহলে আমরা সিমিলারলি আগের কোশ্চেনের মতো প্রসিড করব। তাহলে প্রসিড করলে প্রথমত আমরা এখান থেকে বার করব পিই বাই ইকিউ। তো আমরা লিখব পিই বাই ইকিউ, এটা কত হচ্ছে দেখো, পিই হচ্ছে 4, ইকিউ হচ্ছে 4.5। এবার যদি তুমি এটাকে একটু বুদ্ধির সাথে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করো উপরে নিচে, এটা হয়ে যাবে 4 × 2, আর নিচে হয়ে যাবে 4.5 × 2। তো এখান থেকে আমরা পাচ্ছি 8/4.5 × 2। 4.5 এর সাথে যখন তুমি 2 দিয়ে গুণ করবে তখন এটা আসবে 9। তাহলে আমরা এখান থেকে পেলাম পিই বাই ইকিউ, এটা হচ্ছে 8/9। আবার যখন তুমি এখান থেকে পিএফ বাই এফআর বার করবে, তো পিএফ হচ্ছে 8, এফআর হচ্ছে 9, এটাও 8/9 and এটাও 8/9, সো উই ক্যান সে দে আর ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পিই বাই ইকিউ, দিস ইজ ইকুয়াল টু পিএফ বাই এফআর। সো যেহেতু এটা থেলস থিওরেম ফলো করলো, সো উই ক্যান সে ইএফ is parallel to সমান্তরাল কিউআর। সো দিস ইজ দ্য আনসার। তারপর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, তো কোশ্চেন নাম্বার 3 আবার আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব। তো ট্রায়াঙ্গেল হচ্ছে পি কিউ আর, সমান্তরাল রেখাগুলি হচ্ছে ইএফ। ইএফ বা কি দেওয়া আছে দেখো, পি কিউ দেওয়া আছে 1.28, এটা 1.28, পি আর দেওয়া আছে 2.56, 2.56, পি এফ, আচ্ছা পিই, পি কিউ দেওয়া ছিল, আচ্ছা পি কিউ মিনস সম্পূর্ণটা দেওয়া ছিল। আচ্ছা তো আমাদের এখানে দেখো পি কিউ দেওয়া ছিল 1.28, এটা হচ্ছে 1.28, যে সম্পূর্ণটা দেওয়া। তারপরে পি আর দেওয়া ছিল 2.56, এটা হচ্ছে পি আর, এটা 2.56। পিই দেওয়া ছিল 0.18, পিই ছিল 0.18, আর পিএফ ছিল 0.36, 0.36, ঠিক আছে। এখানেও এই কোশ্চেনটার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি, তাহলে এটার মধ্যে ডাইরেক্টলি থেলস থিওরেম দেওয়া নেই। এটার মধ্যে তোমাকে সম্পূর্ণ পি কিউ দেওয়া আছে 1.28, পিই দেওয়া আছে 0.18, পি আর সম্পূর্ণটাই দিক থেকে সম্পূর্ণটা দেওয়া আছে 2.56, আর এখানে পি এফ দেওয়া আছে 0.36। তাহলে আমরা থেলস থিওরেমের যে 3টা কন্ডিশন ইউজ করেছিলাম ওইগুলোকে ইউজ করবো। তাহলে প্রথমত আমরা কি বের করছি দেখো, এখানে পি কিউ বাই, পি কিউ মিনস সম্পূর্ণটা, পি কিউ বাই পিই বার করছি এখানে। এটা কত হচ্ছে দেখো, পি কিউ হচ্ছে 1.28, আর পিই এটা হচ্ছে 0.18। তো এখানে আমরা পয়েন্টগুলোকে ইজিলি ক্যান্সেল করতে পারবো, বিকজ এখানেও 2 ঘর আগে দশমিক, নিচেও 2 ঘর আগে দশমিক। এটা হয়ে যাবে 128/18,
এবার আমরা এখানে কি করছি দেখো, 2 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে 9, এখানে হবে 64। তাহলে আমাদের এখান থেকে আমরা পেলাম 64/9। আবার এবার আমরা ওই দিক থেকে বার করবো। আবার যদি আমরা বার করি PR বাই পিএফ, তাহলে আমাদের PR ছিল 2.56 আর আমাদের পিএফ হচ্ছে 0.36। তো এখানে আমরা ডেসিমাল গুলো বাদ দিয়ে দেবো, তাহলে এটা হবে 256/36। যখন তুমি আবার 2 দিয়ে ভাগ করবে বা 4 দিয়ে ভাগ করতে পারো, 4 নং 36, 4 ছয় 24 আর 4। তো এখান থেকেও তুমি পেলে 64/9। তাহলে আমরা PR/PF আর PQ/PE সমান পেলাম। So we can say PQ/PE. So we can say PQ/PE. This is equal to কি ছিল, PR/PF। এটা ছিল PR/PF এর সমান। কেন সমান? বিকজ তার ভ্যালু সেম আসলো। সো এখান থেকে আমরা বলতে পারি EF সমান্তরাল, এর সাথে সমান্তরাল হবে কিউআর এর সাথে সমান্তরাল কিউআর। তো এভাবে আমরা প্রথম দুটো কোশ্চেনকে ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমরা আজকে ক্লাসটার মধ্যে জাস্ট প্রথম দুটো কোশ্চেন ডিসকাস করলাম, পরের ক্লাসটার মধ্যে আমরা বাকি কোশ্চেনগুলো আস্তে আস্তে ডিসকাস করব।